আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমি আপনাদের স্টারলিংক বিজনেস কিভাবে করবেন সে সম্পর্কে সম্পূর্ণ একটা গাইডলাইন শেয়ার করব। যদিও বাংলাদেশে এখনও স্টারলিংক কিন্তু আসে নাই, তারপরেও কিন্তু আপনারা কিভাবে স্টারলিংকের বিজনেসটা শুরু করতে পারেন সে সম্পর্কে একটা গাইডলাইন শেয়ার করব। অ্যান্ড স্টারলিংক বিজনেস করতে আপনাদের কেমন ইনভেস্ট করতে হবে, অ্যান্ড আপনি কোন টাইপের স্টারলিংকগুলো নেবেন, অ্যান্ড তার সাথে আপনি কী পরিমাণ প্রফিট পাবেন সে সম্পর্কে কিন্তু একটা সম্পূর্ণ গাইডলাইন শেয়ার করব। সো ভিডিওটি কিন্তু 1 সেকেন্ডও স্কিপ করার সুযোগ নেই। সো মাই ডিয়ার ভিউয়ার্স, লেটস স্টার্ট। সো ভিউয়ার্স, প্রথমে যদি আমি স্টারলিংক বিজনেস সম্পর্কে বলি, তো আমি বলতে পারি যে এটা হচ্ছে ইলন মাস্ক, অর্থাৎ বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের একটা স্যাটেলাইট নেটওয়ার্ক। এটা কিন্তু আগে বাংলাদেশে ছিল না, এটা অলরেডি ওয়ার্ল্ড ওয়াইড এই নেটওয়ার্কটা চলতেছে, বাট বাংলাদেশে কিন্তু এই ধরনের স্যাটেলাইট নেটওয়ার্ক এখনও চালু ছিল না। অলরেডি এটার কিন্তু 10 এপ্রিল বাংলাদেশে পরীক্ষামূলকভাবে চালু করছে, অ্যান্ড স্পিডটা তারা কিন্তু দেখছে। সো রিসেন্টলি কিন্তু এটা নিউজ শোনা যাচ্ছে যে বাংলাদেশে স্টারলিংকটা কিন্তু খুব শীঘ্রই চলে আসছে। সো আপনারা কীভাবে স্টারলিংকের বিজনেসটা করবেন সেটার ক্ষেত্রে আমি যদি এখন টাইপ বাই টাইপ বোঝাতে চাই, সেক্ষেত্রে স্টারলিংকের 2টা টাইপের কথা বলবো। অর্থাৎ স্টারলিংকটা কিন্তু 2 টাইপের হয়, বা আপনারা কিন্তু 2 ধরনের স্টারলিংক নিয়ে বিজনেস করতে পারবেন। প্রথম নাম্বার যে স্টারলিংকের কথা বলবো সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কিট। অর্থাৎ আপনি এই স্ট্যান্ডার্ড কিটে কিন্তু 100 গ্রাহক বা 100 থেকে কিছুটা বেশি গ্রাহককে সার্ভিস দিতে পারবেন। অর্থাৎ আপনাকে কিন্তু আপনার গ্রাহক সংখ্যা যদি 100-র মধ্যে থাকে বা কিছুটা বেশি থাকে, তাহলে কিন্তু আপনি এই স্ট্যান্ডার্ড কিট নিয়ে আপনার গ্রাহককে কিন্তু সার্ভিস দিতে পারেন। আর আপনার যদি গ্রাহক সংখ্যা 400 বা 500 থাকে, সেক্ষেত্রে আপনি কিন্তু বিজনেস কিট আছে যেটা, সেটা নিতে পারেন। বিজনেস কিট কিন্তু আপনার 500 গ্রাহককে সার্ভিস দিতে পারবেন, অ্যান্ড স্ট্যান্ডার্ড কিটে আপনি কিন্তু 100 গ্রাহককে সার্ভিস দিতে পারবেন। সো আপনার কিন্তু গ্রাহকের উপর ভিত্তি করে এই কিটটা নিতে হবে। এখন যদি আমি স্টারলিংকের সুবিধার কথা বলতে চাই, সেক্ষেত্রে আপনার যদি স্ট্যান্ডার্ড কিট নেন, সেক্ষেত্রে আপনার যেই এমবিপিএস বা আপনার নেটওয়ার্কটা পাবে, সেক্ষেত্রে আপনি 160 থেকে 200 পর্যন্ত কিন্তু আপনি এখান থেকে নেটওয়ার্ক স্পিডটা পাবেন। অ্যান্ড আপনার গ্রাহক সংখ্যা যেহেতু কম, সেক্ষেত্রে আপনি কিন্তু অনায়াসেই এই স্পিডটা দিয়ে আপনার নেটওয়ার্ক সার্ভিসটা সম্পূর্ণ ভালোভাবেই চালাতে পারবেন। অ্যান্ড তার সাথে যদি বিজনেস কিটের কথা বলি, সেক্ষেত্রে বিজনেস কিটে যেহেতু গ্রাহক সংখ্যা বেশি, তারপরেও কিন্তু বিজনেস কিটে আপনি 400 থেকে 500 প্লাস স্পিড কিন্তু আপনারা এখান থেকে পাবেন। সো এটাই কিন্তু স্ট্যান্ডার্ড কিট অ্যান্ড বিজনেস কিটের মধ্যে পার্থক্য। স্পিডের পার্থক্য কম বেশি থাকবে, এটাই স্বাভাবিক। এখন যদি প্রাইসের কথা বলতে চাই, সেক্ষেত্রে প্রাইসটাও কিন্তু কম বেশি হবে, এটাও কিন্তু স্বাভাবিক। কারণ আপনি যে সার্ভিসটা কম মানুষকে দিতে পারবেন, সেটা একরকম প্রাইস হবে, অ্যান্ড আপনি যেটা বেশি মানুষকে সার্ভিস দিতে পারবেন, সেটার কিন্তু প্রাইসটা আরেক রকম হবে। সো সেক্ষেত্রে প্রাইসের কথা যদি বলি, আপনার স্ট্যান্ডার্ড কিট এই ধরনের আপনি যদি গ্রাহক সেবার ক্ষেত্রে সার্ভিসটা নিতে চান, অর্থাৎ 100 বা প্লাস 120 এরকম যদি স্ট্যান্ডার্ড কিট নিতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 30 থেকে 35,000 টাকা খরচ করতে হবে। অর্থাৎ এই ধরনের কিটের প্রাইসটা কিন্তু 30 থেকে 35,000 টাকার মধ্যে থাকে। অ্যান্ড আপনি যদি গ্রাহক সংখ্যা বেশির ক্ষেত্রে বিজনেস কিটটা নিতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু 2.5 থেকে 3 লক্ষ টাকা খরচ করতে হবে। অর্থাৎ এটার কিন্তু প্রাইসটা একটু বেশি, অ্যান্ড এটার স্পিডটাও যেমন বেশি, গ্রাহক সংখ্যাও আপনি তেমন সার্ভিস দিতে পারবেন বেশি, অ্যান্ড এটার প্রাইসটাও কিন্তু বেশি। সো আপনি যদি স্ট্যান্ডার্ড কিট নিতে চান, আপনার খরচ পড়বে 30 থেকে 35,000 টাকা, অ্যান্ড আপনি যদি বিজনেস কিট নিতে চান, সেক্ষেত্রে আপনার 2.5 থেকে 3 লক্ষ টাকা পর্যন্ত খরচ পড়তে পারে। এখন কথা হচ্ছে যে এখান থেকে প্রফিটটা কেমন থাকবে। তো আপনারা জানেন যে বাংলাদেশে কিন্তু একটা ওয়াইফাই বিল কিন্তু একটা রাউটার প্রাইস কিন্তু সর্বনিম্ন কিন্তু 500 টাকা পর্যন্ত ওয়াইফাইয়ের একটা সার্ভিস থেকে কিন্তু নেওয়া হয়। সো সেক্ষেত্রে আমি যদি এভারেজ 500 টাকা করে একটা গ্রাহক থেকে সংগ্রহ করি, সেক্ষেত্রে আপনারা একটা হিসাব করতে পারেন। আপনি যদি একটা স্ট্যান্ডার্ড কিট নিয়ে বিজনেস করেন, সেক্ষেত্রে আপনার যদি গ্রাহক সংখ্যা 100 অ্যাড করতে পারেন, সেক্ষেত্রে 100 গ্রাহকের থেকে আপনি কিন্তু 500 টাকা করে নিলেও আপনার 50,000 টাকা আপনি কিন্তু এখান থেকে এই প্রতি মাসে পাচ্ছেন। অর্থাৎ আপনার কিন্তু প্রথম মাসেই ইনশাল্লাহ আপনার যেই সার্ভিসটা নিয়েছেন, অর্থাৎ স্ট্যান্ডার্ড কিটের যেই খরচটা পড়ছে, সেটা কিন্তু উঠে আসবে। তো তার মধ্যে থেকে আরও একটা বিষয় আছে, সেটা আমি আপনাদের মাইনাস করব। আগে আমি আপনাদের বিজনেস কিটের কথা বলি। আবার যদি বিজনেস কিটের ক্ষেত্রে আপনি যদি একটা 2.5 লক্ষ টাকা দিয়ে বিজনেস কিট নেন, সেক্ষেত্রে আপনি যদি আপনার 400-500 গ্রাহক থাকে, অর্থাৎ আপনি যদি বড় টাইপের একটা বিজনেস করতে চান, আপনি এলাকা বিস্তৃত করে আশেপাশের সব ধরনের এলাকায় যদি এই সার্ভিসটা দিতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই এই ধরনের বিজনেস কিট নিতে হবে। অ্যান্ড এটা কিন্তু খুব খরচটাও বলছি। অ্যান্ড এক্ষেত্রে আপনি যদি 500 টাকা করেও নেন, 400-500 গ্রাহক সংখ্যা থাকলে আপনি নিজেই হিসেব করে দেখতে পারেন যে 2 থেকে 2.5 লক্ষ টাকা কিন্তু আপনার এখান থেকে প্রতি মাসে কিন্তু আপনার গ্রাহকের উপর ভিত্তি করে আপনি এখান থেকে পাবেন। এখন কথা হচ্ছে আপনার প্রফিটটা কত থাকবে।
প্রফিটের কথা যদি বলি, তাহলে আমি আপনাদের বলি, আপনি যে সার্ভিসটা দিচ্ছেন, আপনার ক্রেডিট কিনলেই কিন্তু হবে না। অবশ্যই আপনাকে কিন্তু নেটওয়ার্ক সার্ভিসটা চালু করতে হবে। অ্যান্ড আপনি কিন্তু যে নেটওয়ার্কটা সার্ভিসটা চালু করবেন, সেক্ষেত্রে স্ট্যান্ডার্ড কিডের জন্য আপনি মান্থলি কিন্তু আপনাকে নেটওয়ার্ক বিল হিসেবে আপনাকে কিন্তু 15 থেকে 17,000 টাকা পর্যন্ত স্ট্যান্ডার্ড কিডের জন্য দেওয়া লাগবে। অ্যান্ড আপনি যদি 15 থেকে 17,000 টাকা নেট বিল, অর্থাৎ আপনি যে সার্ভিসটা বিটিআরসির থেকে নিচ্ছেন সেটার জন্য যদি 15 থেকে 17,000 টাকাও দেন, সেক্ষেত্রে আপনার যদি 100 গ্রাহক সংখ্যা থাকেন, আপনি কিন্তু 50,000 টাকা যদি আপনার গ্রাহকদের থেকে পান, আপনি যদি 15 থেকে 20,000 টাকাও যদি দেন, সেক্ষেত্রেও আপনার কিন্তু 30,000 টাকা প্রফিট থাকছে মান্থলি। সো এটা কিন্তু 100 গ্রাহকের স্ট্যান্ডার্ড কিটের কথা গেল। অ্যান্ড এখন যদি বিজনেস কিটের কথা বলি, সেক্ষেত্রে বিজনেস কিটে যদি আপনার গ্রাহক সংখ্যা বেশি থাকে, সেক্ষেত্রে আপনি যদি মান্থলি 2 লাখ অর্থাৎ 400 গ্রাহক বা 300 গ্রাহকও যদি থাকে, আপনি 1.5 লক্ষ টাকাও যদি ধরেন, সেক্ষেত্রে আপনাকে কিন্তু বিজনেস কিটের ক্ষেত্রে আপনাকে মান্থলি কিন্তু 60 থেকে 70,000 টাকা আপনাকে কিন্তু দিতে হবে। অর্থাৎ 60 থেকে 70,000 টাকা কিন্তু আপনাকে নেট বিল বা নেটওয়ার্ক বিলের ক্ষেত্রে কিন্তু আপনাকে দিতে হবে। সো আপনি যদি মান্থলি 1.5 লক্ষ টাকা আপনাদের গ্রাহক থেকে কালেক্ট করতে পারেন, তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনার 60 থেকে 70,000 টাকা নেট বিল দিয়েও তার অর্ধেকটা কিন্তু আপনি প্রফিট হিসেবে থাকছে। সো আপনি যদি 2.5 থেকে 3 লক্ষ টাকার বিজনেস কিট নিয়ে বিজনেস করতে চান, সেক্ষেত্রে আপনার মান্থলি মিনিমাম 50 থেকে 1 লক্ষ টাকা আর্ন করা সম্ভব হবে। অ্যান্ড আপনি যদি স্ট্যান্ডার্ড কিট অর্থাৎ 30 থেকে 35,000 টাকার স্ট্যান্ডার্ড কিট নিয়ে বিজনেস করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনাকে মান্থলি 15 থেকে 17,000 টাকা বা 20,000 টাকা নেট বিল দিয়েও আপনি কিন্তু 25 থেকে 30,000 টাকা এখান থেকে প্রফিট বের করতে পারবেন। সো এটা কিন্তু স্টার্লিং বিজনেসের কস্ট অ্যান্ড এখান থেকে কীভাবে প্রফিট পাওয়া যায় সেটার কিন্তু একটা হিসেব দিলাম। অ্যান্ড এটা কিন্তু এখনও বাংলাদেশে আসে নাই। অ্যান্ড আপনারা যারা এই ধরনের প্ল্যান করে রাখছেন অথবা নেটওয়ার্ক নিয়ে কাজ করেন, লাইক ওয়াইফাইয়ের বিজনেস করেন যারা, তাদের জন্য কিন্তু এই ভিডিওটা, অর্থাৎ অ্যান্ড এখান থেকে কিন্তু যুবকরা যারা আছে বা যারা নিউ বিজনেস করতে চাচ্ছেন নেটওয়ার্কে, সেক্ষেত্রে তারাও কিন্তু এই ভিডিওটা থেকে আশা করি উপকৃত হবে। অ্যান্ড যখন এই স্টার্লিং বিজনেসটা চালু হবে বাংলাদেশে পুরোপুরিভাবে অ্যান্ড গ্রামে শহরে সব জায়গায়, তখন কিন্তু আপনারা অবশ্যই একটা সেট আপ ভিডিও ইনশাল্লাহ দিব। যদি এই ধরনের বিজনেস কেউ করে আশেপাশে বা আমি নিজেও করি, সেক্ষেত্রে অবশ্যই এই ধরনের একটা ভিডিও আপনারা পাবেন এই চ্যানেল থেকে। আশা করি ভিডিও থেকে আপনারা কিছুটা ইনফরমেশন পেয়েছেন। ভালো লাগলে একটা লাইক করে দিবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন, কারণ সামনেই অবশ্যই আমি বিজনেস রিলেটেড বা মোটিভেশন বা আপনাদের যেটা উপকারে আসবে সেই রিলেটেড কিছু ভিডিও অবশ্যই পাবলিশ করব। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।